আচ্ছা, আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ভিক্স বা ভাইরাস ইনডিউসড জিনোম সাইলেন্সিং। এবার এটা কি, এটা আমি ইলাবোরেট করে দিলেই মোটামুটি বোঝা যাবে। তো মোটামুটি এটা একটা বলতে পারি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবার কোয়েশ্চেনটা হচ্ছে আমরা ভিক্স কখন করব কিংবা কেন করব। এবার সবার আগে আমি প্রশ্নটা আসি যে ভিক্সটা কেন করব, তারপরে আমি জানবো যে ভিক্সটা কি বা ভিক্সটা কিসের জন্য লাগে, কি কারণে লাগে, তারপরে আমরা ভিক্সের মেকানিজমটা ডিসকাস করব। আচ্ছা, যখন তোরা পরের সেমিস্টারে উঠবি তখন তোরা বায়োটেকনোলজিতে ইএসটি, জিন ট্যাগিং, জিন ট্র্যাপিং এরকম অনেক কিছু পড়বি। এইগুলো বেসিক্যালি দেয়ার সিস্টেমস যেগুলো হেল্প করে ইন জিন ডিসকভারি। মানে নতুন হয়তো কোনো জিন ডিসকভার করা হয়েছে, সেটা এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ দিয়ে করা হয় কিংবা জিন ট্যাগিং, অনেক রকমভাবেই কিন্তু নতুন একটা জিন ডিসকভার করা যায়। কিন্তু এই নতুন জিনটা ডিসকভার করা হয়েছে এবং ইএসটি থ্রু দিয়ে এরকম অনেক জিনই পাবমেডে সাবমিটও করা আছে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, শুধু তো জিনটা ডিসকভার করে ফেললে হবে না, আমাকে জানতে হবে যে জিনটা ডিসকভার হওয়ার পরে জিনটা কি ফাংশন করে, জিনটা যে প্রোটিনটা তৈরি করে সেই প্রোটিনটার ফাংশনালিটি কি। তাহলে জিন ফাংশনটা জানা করাবার জন্য মানে এগুলো দেখ, জিন ট্যাগিং দে আর হেল্প ইন জিন ডিসকভারি, বাট জিন ফাংশনাল অ্যানালিসিস নট ডান ইনাফ। কিন্তু এতগুলো যে জিন ডিসকভার হয়েছে সবগুলোর কিন্তু ফাংশনাল অ্যানালিসিস করা যায়নি। তাহলে আমি একটা নতুন জিন ডিসকভার করেছি, এবার আমাকে জানতে হবে যে তার ফাংশনটা কি করে আমি অ্যানালাইজ করবো, যে তার ফাংশনটা কি, সে কি কাজ করে। এবার সেটা কি করে বুঝবো, বোঝার একটা খুব ইজি পদ্ধতি হচ্ছে, আজকে ধরে নিই আমি আজকে কলেজে জানতে চাইলাম যে আমার আজকে প্রিন্সিপালের কাজ কি। তাহলে আমি কি করলাম, প্রিন্সিপালকে বললাম যে প্রিন্সিপালকে আমি কি করলাম, দুদিন আসতে দিলাম না কলেজে। দুদিন কলেজে না আসতে দিই এবং প্রিন্সিপালের চার্জ অন্য কাউকে হ্যান্ড ওভার প্রিন্সিপাল করলেন না, দুদিন কলেজে আসলেন না। যে দুদিন কলেজে প্রিন্সিপাল আসলেন না, তারপরে আমি নোটিস করলাম সেই দুদিন কোন কোন কাজগুলো হ্যাম্পার হয়েছে, কোন কোন কাজগুলো হয়নি। হয়তো দেখলাম নর্মালি 20খানা কাজ হয়, সেখানে আমি দেখলাম হয়তো 15খানা কাজ হয়নি, বাকি 5খানা কাজ হয়েছে, 15খানা কাজ হয়নি। তাহলে আমি বলতে পারবো নিশ্চয়ই প্রিন্সিপাল এই বাকি 15খানা কাজ করে বা সেই 15খানা কাজের মধ্যে তার ইনভলভমেন্টটা খুব এসেনশিয়াল। তাহলে একটা প্রিন্সিপালের ফাংশন কি না, এই 15খানা কাজ। তো সিমিলারলি আমি যখন একটা জিনের ব্যাপারে জানতে চাইবো যে সেই জিনটার কাজ কি, আমি সিম্পলি সেই জিনটার ফাংশন কি, আমি সেই যে জিনটা আছে সেই সিম্পলি ওই জিনটার এক্সপ্রেশন হতে দেবো না, বা এটা প্রোটিনটা সিনথেসাইজ হতে দেবো না, কারণ জিনের ফাংশনাল এজেন্ট তো প্রোটিন। তা আমি প্রোটিনটাকে এক্সপ্রেসই করতে দিচ্ছি না, জিনটাকে আমি ব্লক করে দিচ্ছি। জিনটাকে যেই আমি ব্লক করে দিলাম তখন আমি দেখব যে কি কি প্রবলেম হচ্ছে, মানে কি কি প্রবলেম হচ্ছে ইন দ্য সেল বা ইন দ্য অর্গানিজম, কোন কোন ফাংশনগুলো হচ্ছে না। তাহলে আমি সেখান থেকে বুঝতে পারবো যে এই জিনটা বেসিক্যালি কোন ফাংশন বা কোন পাথওয়ের সাথে রিলেটেড। তাহলে সেইভাবেই আমি কিন্তু এই জিনটার ফাংশনাল অ্যানালিসিস করতে পারবো। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে এবার এই জিনটাকে আমি ব্লক করব কি করে, ঠিক আছে? আচ্ছা, সেটাই অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা উপায় হচ্ছে ভিক্স বা ভাইরাস ইনডিউসড জিন সাইলেন্সিং, জিনোম সাইলেন্সিং। তাহলে আমি জিনোমকে এখানে সাইলেন্স করে দিচ্ছি কিসের মাধ্যমে, কি কি ইউজ করে, একটা ভাইরাসকে ইনডিউস করে। তাহলে আরেকবার এখানে বলছি, জিনকে যদি আমি ব্লক করে দিই এক্সপ্রেশন, কি করব, আমি যে জিনটা আছে এই জিনটা আমি ডিসকভার করেছি, আমি এই জিনটার ফাংশনাল অ্যানালিসিস করতে চাই, জানতে চাই কি ফাংশন এটা। তাহলে জিন এক্সপ্রেশনটাকে আমি ব্লক করে দেবো। ব্লক করে দেওয়ার পরে আই উইল সি দ্য চেঞ্জেস ইন দ্য ফাংশনালিটিস অফ দ্য সেল, কি কি ফাংশন চেঞ্জ হয়েছে, আইডেন্টিফাই দ্য ফাংশনস অ্যান্ড পাথওয়েজ দ্যাট হ্যাজ বিন হিন্ডার্ড, কোন কোন ফাংশন বা কোন কোন পাথওয়েগুলো ঠিকঠাক কাজ করছে না বা অল্টার্ড কাজ করছে বা উল্টোপাল্টা কাজ করছে, সেগুলোকে আইডেন্টিফাই করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো কি করে করব না, এটা আমি জিনটাকে এক্সপ্রেশন ব্লক করে করব, সেটা হচ্ছে আমি বাই মিনস অফ ভিক্স করব। এবার ভিক্স করে আমি একটা জিনকে সাইলেন্স করে দিতে পারি, বা ইনফ্যাক্ট একটা জিনোমকেও সাইলেন্স করে দিতে পারি। এবার যেটা ব্যাপার, এই যে আমি জিনোমটাকে সাইলেন্স করব বা জিনটাকে সাইলেন্স করব, সেটা কি শুধুমাত্র জিন ডিসকভারির জন্য? না, সেটা কিন্তু জিন ডিসকভারির জন্য নাও হতে পারে। আমি যদি মনে করি যে আমার কোনো কি বলে ডিজিজড জিন আছে, সেই ডিজিজ জিনটাকে আমি ব্লক করে দিতে চাই, বা অনেক রকম সাপ্রেশন অ্যানালিসিস, স্ট্রেস অ্যানালিসিস, আরও অনেক রকম অ্যানালিসিসে কিন্তু সেখানেও কি বলে ভিক্স কিন্তু ইউজ করা হয়। এবার চলে আসছি ভিক্সটা কি। ভিক্সটা চলে আসার আগে আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে RNAi। এটার ডিটেলসও তোরা পরের সেমিস্টারে পড়বি। RNAi হচ্ছে ইন্টারফিয়ারেন্স
আরএনএ বা আরএনএ ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে? ইন্টারফিয়ারিং আরএনএ, এই আরএনএটাকে বলা হয় ইন্টারফিয়ারিং আরএনএ, আর এই প্রসেসটাকে বলা হয় আরএনএ ইন্টারফিয়ারেন্স। তাহলে এটা একটা মেকানিজম আছে যে ক্ষেত্রে কি না কি আরএনএ দিয়ে কিন্তু একটা জিনকে ব্লক করে দেওয়া হয়। এটার আমি ডিটেলস, এটার মোটামুটি এইটার ডিটেলসটা পরের ক্লাসে পড়বি, কিন্তু এটার ওপরই বেস করে কিন্তু ভিগসও কিন্তু এই মানে এই টেকনোলজির ওপর বেস করেই কাজ করে। এবং এই টেকনোলজিতে একটা খুব বড় এনজাইম আছে ডাইসার, এটা হচ্ছে মেন এনজাইম। এবং আমরা যখন ভিক্স পড়বো আমরা ভিক্সের সাথেও কিন্তু ডাইসার লাইক এনজাইমকেই অ্যাসোসিয়েট করব। এবার ডাইসার কি, আমি পুরো প্রপার্টিটা জানার আগে বা ভিক্সের পুরো প্রোটোকলটা জানার আগে আমাকে জানতে হবে যে ডাইসারটা কি এনজাইম। ডাইসার হচ্ছে একটা আরএনএস 3 লাইক ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ স্পেসিফিক রাইবোনিউক্লিয়েজ। রাইবোনিউক্লিয়েজ মানে কি, রাইবোনিউক্লিক অ্যাসিডকে ভাঙে নিউক্লিয়েজ। কোন রাইবোনিউক্লিক অ্যাসিডকে ভাগে না, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ। তার মানে এনজাইমটা হচ্ছে আরএনএস 3 ফ্যামিলিতে বিলং করে এবং ওর কাজ হচ্ছে ও যখনই ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ দেখে সেই ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ গুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট সিঙ্গল স্ট্র্যান্ডেড এই ছোট ছোট ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করে। বড় বড় ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ভেঙে ভেঙে ছোট ছোট ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করে। দিয়ে আরেকটা কি, ডাইজেস্ট ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ইনটু ইউনিফর্মলি সাইজড স্মল আরএনএস। এই যে স্মল আরএনএ গুলো তৈরি হয় ছোট ছোট সাইজের, সেগুলোকে বলা হয় siRNA বা শর্ট ইন্টারফিয়ারিং আরএনএ। এবং ডাইসার কোথায় পাওয়া যায়, ডাইসার দেখা গেছে সি এলিগেন্সে পাওয়া যায়, ড্রসোফিলাতে পাওয়া যায়, ইস্টে পাওয়া যায়, হিউম্যানসে পাওয়া যায়। আর প্লান্টসে ডাইসার লাইক এনজাইমস পাওয়া যায়। হয়তো আমি একদম প্রপার ডাইসার পেলাম না, কিন্তু ডাইসার লাইক এনজাইমস পাওয়া যায় এবং এই ডাইসার লাইক এনজাইমসকেই দিয়ে ইউজ করে আমরা ভিক্স করব। এবার এটা দেখ, এখানে একটা ছবি আঁকা হয়েছে, এটা হচ্ছে একটা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ। এই ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, এই ডাইসার প্রোটিনটা বা ধর আমি প্লান্টের ক্ষেত্রে বলছি, এই ডাইসার লাইক এনজাইমটা কোথায় থাকে না, প্লান্টের মধ্যেই থাকে। এবং প্লান্টে যখনই একটা কোনো ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি হয়, ডাইসারের কাজ হচ্ছে এই ডাবল স্ট্র্যান্ডেড আরএনএটাকে ভেঙে 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 টুকরো টুকরো করে দেবো। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে প্লান্ট এটা কেন করে, হঠাৎ করে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ পেলেই এটাকে টুকরো টুকরো করে দেয় কেন, বা আমাদের বডি বা কেন করে, হিউম্যান বডি বা সি এলিগেন্সের বডি কেন করে? এটার কারণ হচ্ছে প্রাইমারিলি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কিন্তু পাওয়া যায় না আমাদের ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয় এবং সেই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড এইচএনআরএনএ এবং তার থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ তৈরি হয়, স্প্লাইসিং হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ তৈরি হয়, কখনোই কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হয় না। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কার তৈরি হয়? যদি আমাদের বডিতে কোনো রকম ভাবে ভাইরাস ইনফেকশন হয়, তখন সেই ভাইরাসের কিন্তু একটা প্রপার্টি থাকে। আরএনএ যদি ভাইরাস হয় তাহলে আরএনএ ভাইরাস সেটা আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ দিয়ে এই আরএনএটাকে অনেক অ্যাম্পলিফাই করবে এবং ইন আ প্রসেস ও কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড আরএনএও তৈরি করবে। সেটা ভাইরাসের একটা প্রপার্টি। ইনফ্যাক্ট অনেক ভাইরাস আছে যারা ডিএনএ ভাইরাস হলেও তারা একটা আরএনএ কপি তৈরি করবে এবং সেই আরএনএ কপিকে আবার ডাবল স্ট্র্যান্ড করবে। তাহলে এই যে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি হচ্ছে, দ্যাট ইজ আ প্রপার্টি অফ দ্য ভাইরাস। তার মানে এই ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ আমাদের বডিতে ঢুকেছে মানে আমাদের বডি বুঝে নেয় বা প্লান্টের বডি বুঝে নেয় যে নিশ্চয়ই ভাইরাস ঢুকেছে। এই জন্য ও কি করে, এটাকে ছোট ছোট করে কেটে কেটে ডিস্ট্রয় করে দেয়। কেটে কেটে ডাইসারের কাজ হচ্ছে এটাকে ডিস্ট্রয় করে দেয়। তো এটাই বেসিক্যালি, এই প্রপার্টিটাই কিন্তু ইউজ করা হবে। এই প্রপার্টিটা ইউজ করে কিন্তু আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করব। কি করব আমরা সেটা এখানে ভিগসের তাহলে প্রসেসটা কি? ভিগসের প্রসেসটা হচ্ছে একটা ভাইরাসের জিনোম নেব আমি, একটা ভাইরাসের জিনোম। এই ভাইরাসের জিনোম থেকে আমি কি করব, এখানে কিছু কিছু জিনস আছে যেগুলো ভিরুলেন্ট জিন, মানে দ্যাট ক্যান কজ হার্ম টু দ্য বডি। আমি কিন্তু ভাইরাসের জিনোমটাকে দিয়ে কিন্তু আমি কি করব, এবার যেহেতু ভাইরাসের এরকম একটা প্রপার্টি আছে যে ভাইরাস ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করতে পারে এবং যেহেতু এই ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কে ডাইসার ভেঙে দিতে পারে, এই প্রপার্টিটাকে আমি ইউজ করে কিন্তু জিন সাইলেন্সিং করব। কি কোন জিন সাইলেন্স করব না, যে জিনটা আমার টার্গেট জিন। এবার আমি ধরে নিচ্ছি একটা বডি আছে, এটা একটা প্লান্ট সেল। এই প্লান্ট সেলে ABC 3টে জিন আছে। এই 3টে জিন এর মধ্যে আমি বি এর ফাংশনটা জানতে চাই, আমি তাই বি কে সাইলেন্স করতে চাই। তাহলে আমি কি করব, এই একটা ভাইরাসের জিনোম নিলাম। সেই ভাইরাসের জিনোমের মধ্যে অনেক ভিরুলেন্ট জিন থাকে, অনেক প্রোমোটার থাকে, আরো অনেক রিজিয়ন্স থাকে। এবার আমরা কি করব, সিম্পলি এই বি জিনটাকে আমরা PCR এ অ্যাম্পলিফাই করব। অ্যাম্পলিফাই করে অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স এর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করে অ্যাপ্রোপ্রিয়েট করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে এখানে দেখবি মাল্টিপল ক্লোনিং সাইটস থাকে, MCS বলে মাল্টিপল ক্লোনিং সাইটস থাকে।
তাহলে এই যে MCS আছে মাল্টিপল ক্লোনিং সাইটে, এটাকে আমি কি করব, এখানে আমি ক্লোন করব। ক্লোন করা মানে কি, ইফ দিস ইজ দ্য ভাইরাল জিনোম অ্যান্ড ইফ দিস ইজ দ্য হোস্ট, মানে ইফ দিস ইজ দ্য বি জিন, আমি চাইছি বি জিনটা এই ভাইরাসের মধ্যে ঢুকে যাক। এই বি জিনটাকে আমি এই ভাইরাসের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে নাও দিস রিকম্বিনেন্ট ভাইরাল জিনোম অলসো হ্যাজ আ বি জিন ইনটু ইট। আর কি করবো ভাইরাসটা, যেটা হচ্ছে ওর ভিরুলেন্ট জিন, সেগুলোকে কিন্তু আমি অফ করে দেবো, বাদ দিয়ে দেবো। ইনফ্যাক্ট অনেক সময় এটাকে বাদ দিয়ে বি জিনটাকে ঢুকিয়ে দেওয়া হয়। কেন আমি ভিরুলেন্ট জিনটাকে বাদ দিয়ে দেবো, কারণ আমি যদি এই ভিরুলেন্ট জিনটা থাকে আর এটা যদি আমি ইউজ করি, তাহলে আমার সাইলেন্স হয়তো হলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভাইরাস ইনফেকশনও হয়ে যাবে। আর আমি ভাইরাস ইনফেকশনকে এটা অ্যাভয়েড করতে চাই, ঠিক আছে। তো আমি যেহেতু ভাইরাস ইনফেকশনকে অ্যাভয়েড করতে চাই, তাই জন্য আমি ভাইরাসের ভিরুলেন্ট জিনটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমার কি আছে, একটা নর্মাল ভাইরাসের সব জিন আছে, ভাইরাসের প্রমোটারও আছে। আমরা যদি চাই যে এটার এক্সপ্রেশনটা একটু বেশি বাড়াতে চাই, আমি সেটা আলাদা একটা প্রমোটার ইউজ করতে পারি। CMV প্রমোটার থাকে, আরও অনেক প্রমোটার থাকে, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। তো সেটা আলাদা প্রমোটারও আমরা ইউজ করতে পারি। সেই প্রমোটারের আন্ডারে যদি আমি বেশি ভালো প্রমোটার ইউজ করি, তাহলে এইটার এক্সপ্রেশনটা আরও বেড়ে যাবে। কিংবা আমি এন্ডোজিনাস প্রমোটার, মানে ভাইরাসের যেটা নিজস্ব প্রমোটার, সেটার আগেনস্টেই আমি বি জিনটাকে ঢুকিয়ে দিলাম, এবং আরও যেসব ভাইরাল জিন টিনগুলো থাকে সেগুলো হলো। এবার যেটা ব্যাপার, আমি এখানে বেশি ক্লোনিং এর আরো অনেক ডিটেলস আছে, যেভাবে মানে যেটা জানতে হেল্প করে যে বি জিনটা ঢুকেছে কি ঢুকেনি, সেগুলো আমরা হয়তো নিচু ক্লাসে পড়েছি। আমি সেটা ডিটেলসে যাচ্ছি না, যে ক্লোনিং এর ডিটেলসে বা কি করে আমরা স্ক্রিন করব কোনটা ক্লোন হয়েছে কোনটা ক্লোন হয়নি, আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না। মোটমাট এইটুকু জেনে নে যে বি জিনটাকে আমি ক্লোন করে ভাইরাল জিনোমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এবং ভাইরাল জিনোমের থেকে আমি যে ভিরুলেন্ট জিনসগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে কি করব, এটাকে আমি বাই মিনস অফ অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেন্স অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে আমি এটাকে কি করব, যে প্লান্ট সেলটা আমার চাই, ধরে নিই এই প্লান্ট সেলের মধ্যে আমার বি জিনটাকে সাইলেন্স করা দরকার, এই প্লান্ট সেলের মধ্যে আমি এটাকে ইনফেক্ট করব। মানে বাই মিনস অফ অ্যাগ্রোব্যাকটেরিয়াম এই ভাইরাল জিনোমটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। তাহলে এই ভাইরাল জিনোমটা আমার ভেতরে ঢুকে গেল। এই ভাইরাল জিনোম আমার ভেতরে ঢুকে যাওয়ার পরে এবার কি করবে ভাইরাসটা, এখানে যখন ভাইরাসটা নিজে যখন অ্যাম্পলিফাই হবে, তার মানে এখানে ভাইরাল RNA যে তৈরি হবে, তার মধ্যে যেহেতু এটার মধ্যে বি জিনটা ইনকর্পোরেট করা আছে, এই বি এর RNAও কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখানে ভাইরাল RNA এর মধ্যে বি এর RNAটাও তৈরি হচ্ছে, এই জিনিসটা তৈরি হচ্ছে। তাহলে আমরা বি এর একটা RNA পাচ্ছি, এবং যখন ভাইরাল RNA গুলো ডাবল স্ট্র্যান্ডেড RNA হবে, তখন বি RNAটাও কিন্তু আমি ডাবল স্ট্র্যান্ডেড RNA পেয়ে যাবো, একটা ডাবল স্ট্র্যান্ডেড RNA বি RNA তৈরি হয়ে যাচ্ছে। এবার যেই মুহূর্তে একটা ডাবল স্ট্র্যান্ডেড RNA পাবে, সেটা বি RNA হোক, হোয়াট এভার RNA হোক, তখন এখানে কে চলে আসবে, যেহেতু এটা হোস্ট জিনে আমি ঢুকিয়েছি, সেই তো এখানে আমার চলে আসবে ডাইসার। যেই ও দেখবে ডাবল স্ট্র্যান্ডেড RNA, এখানে আমি দেখবে ডাইসারের কাজ হচ্ছে এই ডাবল স্ট্র্যান্ডেড RNAটাকে ছোট করে ফালা করে ছোট ছোট ডাবল স্ট্র্যান্ডেড RNA তৈরি করা। এই ছোট ছোট ডাবল স্ট্র্যান্ডেড RNA মধ্যে অবভিয়াসলি কোনো থাকবে যেগুলো বি জিনটাকে আছে, তার মধ্যে বি জিনটা আছে। এবার বি জিনের কোন অ্যাপ্রোপ্রিয়েট, আমরা কিন্তু এগুলো অনেক ভালো করে করতে হবে, যে আমি এমন একটা জায়গা সিলেক্ট করব যেটা বি জিনকে সাইলেন্ট করবে, এরকম একটা জায়গা সিলেক্ট করব। যাই হোক, এখানে বি জিনের সিকোয়েন্সও আছে, এখানে বি জিনের সিকোয়েন্সও চলে এসছে। তাহলে এবার ধরে নিচ্ছি এটা আমার বি জিনের সিকোয়েন্স। এখানে বি জিনের সিকোয়েন্সের একটা ডাবল স্ট্র্যান্ডেড ছোট RNA কপি পেয়েছি, যেটা হচ্ছে শর্ট ইন্টারফিয়ারিং RNA। এবার এটা কি করবে, এটা চলে আসবে রিস্কের সাথে। রিস্ক মানে কি, RNA ইনডিউসড সাইলেন্সিং কমপ্লেক্স। ওর মধ্যে একটা প্রিন্সিপাল প্রোটিন আছে আর্গোনট বলে একটা প্রোটিন আছে, AGO লেখে। আর্গোনটের কাজ হচ্ছে এই ডাবল স্ট্র্যান্ডেড DNAটাকে সিঙ্গল স্ট্র্যান্ডেড করা। এবার তার মানে কি, এখানে একটা বি জিন RNA পেয়েছি, যেটা কি বি জিন RNA পেয়েছি which is single stranded, small RNA which is single stranded। এবার এখানে আমার সিমিলারলি এখানে যখন হোস্টে, যেহেতু এটা বি জিন আছে, হোস্ট থেকে নর্মাল প্রসেসে mRNA তৈরি হবে। এটা নর্মাল প্রসেস, হোস্টেরও তো ট্রান্সলেটেড হয়, এখানে RNA তৈরি হয়েছে। আর এখান থেকে আবার RNA তৈরি হয়েছে, এখান থেকে আবার একটা আলাদা RNA তৈরি হয়েছিল, ডাবল স্ট্যান্ডার্ড RNA তৈরি হয়েছিল বাই ভাইরাসের মধ্যে এটা তৈরি হয়েছে। এবং সেটা তার মধ্যে কি হয়েছে, ছোট এখানে কপি পেয়েছি, RNA ছোট কপি পেয়েছি। এবার এটা কি করবে, এটা গিয়ে এইখানে বসে পড়বে,
এটা গিয়ে যেই এখানে বসে পড়বে, এটা যেহেতু অবভিয়াসলি এই দুটোর মধ্যে এখানে যেহেতু সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে গেছে, বি জিনটাকে আর্গোনট সিঙ্গেল স্ট্র্যান্ড করে দিয়েছে, তার মানে এটা কিংবা এটা যে কোনো একটা এর সাথে কমপ্লিমেন্টারি হবে, এই এমআরএনএ এর সাথে কমপ্লিমেন্টারি হবে। ধরে নিচ্ছি দিস ইজ মাই কমপ্লিমেন্টারি এমআরএনএ, তাহলে এই কমপ্লিমেন্টারি এমআরএনএ এই আরএনএটা এই এমআরএনএ এর কমপ্লিমেন্টারি আরএনএটা এখানে এসে বসবে, এখানে সব এনজাইমস গুলো আরআইএসসি সব এনজাইমস গুলো চলে আসবে, আর্গোনট ডাইসালফাইসার সব চলে আসবে, এসে এইটাকে সাইলেন্স করে দেবে। এই ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ এটাকে ভেঙে ক্লিভ করে ভালা করে দেবে, করে দিয়ে আলটিমেটলি যেহেতু এটা ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ এটাকে ব্রেক করে দেবে। ব্রেক করে আলটিমেটলি যদি এরকম ব্রেক হয়ে যায় তাহলে অবভিয়াসলি ট্রান্সলেশন ব্লক হয়ে গেল, নো ট্রান্সলেশন। আর যদি ট্রান্সলেশন ব্লক হয়ে গেল প্রোটিন সিনথেসিস হবে না, তার মানে বি জিন ব্লক হয়ে গেছে। এবার যেহেতু বি জিন ব্লক হয়ে গেছে, এবার আমি দেখব আমার কাজ হচ্ছে যে কোন কোন পাথওয়ে গুলো এই বি জিন ব্লক করার জন্য কোন কোন পাথওয়ে, এবার এই সেলগুলোকে নিয়ে আমি পরের অ্যানালিসিসে দেব যে কোন কোন পাথওয়ে গুলো ব্লক হয়েছে। তখনই আমরা বুঝতে পারবো যে আমার নিশ্চয়ই বি জিনের এই পাথওয়েতে ইনভলভমেন্ট আছে। সো এটা যেহেতু আরএনএ লেভেলে হচ্ছে, মানে আমরা ডিরেক্টলি ডিএনএ কে ধরছি না, এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, সেই আরএনএটাকে ধরে আমরা সাইলেন্স করছি যাতে এটা ট্রান্সলেশন না করতে পারে। তাহলে সাইলেন্সিংটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ ট্রান্সলেশন, সাইলেন্সিংটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ প্রোটিন, মানে প্রোটিনটা তৈরি হচ্ছে না, প্রোটিনটা সাইলেন্সড হয়ে যাচ্ছে, আরএনএটা তৈরি হচ্ছে কিন্তু প্রোটিনটা তৈরি হচ্ছে না। তাই এটাকে আমরা বলি, এই সাইলেন্সিং মেথডটাকে আমরা বলি পিটিজিএস বা পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন সাইলেন্সিং। ঠিক আছে, পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন সাইলেন্সিং মেথড। তো দিস ইজ দ্য ওয়ে যেটা ভিক্স এইভাবে কিন্তু আমাদেরকে হেল্প করে কি বলে একটা জিনকে ব্লক করে দেওয়ার জন্য। এবং এরপরে আমরা যেটা পড়বো ভিক্সের আমরা অ্যাপ্লিকেশন পড়বো, যে আমি যেগুলো বললাম সেগুলোই মোটামুটি ভিক্সের আরো যেসব অ্যাপ্লিকেশন আমি সেগুলো দিয়ে দেবো, নোট 1 2 3 4 করে এই কাজ করা হয় ভিক্স দিয়ে, সেগুলো বলে দেওয়া হবে। আরেকটা জিনিস হচ্ছে এরকম প্রচুর ভাইরাস ডিএনএ এবং আরএনএ ভাইরাস ইউজ করা হয়েছে ভিক্সের জন্য, তার মধ্যে কিছু কিছু ডিএনএ স্পেশালি ডিএনএ আরএনএ ভাইরাস কিছু কিছু আছে যেগুলো হচ্ছে বেশি নাম করেছে, এবং যেগুলো বেশি ইউজ করা হয়, যেগুলো দিয়ে বেশি আমরা ভালো পেয়েছি, মানে ভালো রেজাল্ট পেয়েছি, সেগুলোই বারবার সেই ভাইরাল জিনোমগুলোই বারবার ইউজ করা হয়। এবং ভিক্স যখন আমরা বলি তখন বেসিক্যালি আমরা জানি যে ম্যাক্সিমালি ওই ভাইরাসের জিনোমটাই কিন্তু ইউজ করা হবে ফর ভিক্স। যেরকম আছে টোব্যাকো র্যাটল ভাইরাস TRV বা টোব্যাকো র্যাটল ভাইরাস কিন্তু ভীষণভাবে ভিক্সের জন্য ইউজ করা হয়। তো এটাই হচ্ছে ভিক্সের বেসিক প্রোটোকল। থ্যাংক ইউ।